ফুলগাজী রাইডার্সের ক্যাপ্টেন এবং মেন্টরকে তাদের রানার ট্রফি নেওয়ার জন্য প্লিজ কাম টু দ্য স্টেজ শাহাদাত হোসেন রাজীব, সাইফুল ইসলাম। আমরা জোরদার করে বলবো ক্রিকেট খেলা কি হবে? ফুলগাজীর পুরনো ক্রিকেটের উন্মাদনা কি থাকবে? ফুলগাজী আসল আগামী বছর খেলা আরো জাঁকজমক। ইতিমধ্যে মাঠে একটি বরাদ্দ দিয়েছি। এই যে মাঠে আমাদের দীর্ঘদিন ধরে ফুলগাজী মাঠে একেবারে বল খেলা টোটালি একবারে ক্লোজ। আমরা হচ্ছে আগামী তো 1-2 মাস পরে একটা গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন করবো। সেখানে আমরা স্থানীয় সকল টিমকে আমরা এখন যারা আমরা পার্টি আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে বলেন এলাকায় ওটা তারা প্র্যাকটিস করে। আমরা অথবা বাইরে খেলোয়াড় 3 থেকে 4 জন রাখবো, আর সবগুলো যে এলাকা ভিত্তিক খেলোয়াড় রাখবো। কারণ দীর্ঘদিন ধরে ফুলগাজী উপজেলায় ক্রিকেট এবং ফুটবল এই দুটা টুর্নামেন্টে আমাদের এলাকা ভিত্তিক কোনো খেলোয়াড় সৃষ্টি হয়নি। তো আমরা আশা করছি আগামী যতগুলো টুর্নামেন্ট হবে ক্রিকেট হলেও আপনার কাছে অনুরোধ থাকবে যে বাইরে থেকে যেন 4-5 জন খেলোয়াড় নিয়ে এসে বাকিটা যেন লোকাল থাকে। আমরা দেখছি আর যে কিছুদিন যে টুর্নামেন্ট তারা সবাই বাইরে খেলোয়াড় টাকা দিয়ে কিনেছে। কেন আমার এলাকায় ছাড়া খেলবে? আমার জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে এত ন্যাশনাল টিমে অংশগ্রহণ কোনো সুযোগ থাকবে না, কারণ তাদেরকে সুযোগ দিতে হবে। এই ব্যাপারে আমরা সকল দলের ব্যক্তিরা উদাত্ত আহ্বান জানাবো। সবাই আমরা বিশেষ করে যুব সমাজ এবং ছাত্রবাদীদেরকে আমরা এই ব্যাপারে যারা আমাদের দেশে বিদেশে যারা আমাদের আছে সবার কাছ থেকে আমরা সহযোগিতা করে আমরা ওদেরকে প্র্যাকটিস করবো যেন। আর এই পরে যারা এখানে বিভিন্ন ফুলগাজী ক্রীড়া সংস্থা নাই যারা আসবে তাকে অনুরোধ থাকবে যেন রেগুলারলি যে প্র্যাকটিস করা হয়, যেখানে তাদের নাস্তার যে ব্যবস্থাটা এখানে যারা আমরা আছি এবং আমাদের বাইরে আমাদের এলাকার অনেক আমাদের বাইরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের বাইরে থেকে যদি ভালো একটা কাজ করে অবশ্যই তারা এখানে পূর্ণ সাপোর্ট দেবো বলে আমাদের এটা আত্মবিশ্বাস। কারণ আমি যদি প্রপারলি ঠিকভাবে যদি মেনটেন করি অবশ্যই সবাই সহযোগিতা করবে, এটা আমার আত্মবিশ্বাস। আর আগামী মাসে আমি মাঠটা ঠিক করবো, যদি ক্রিস্তা ছাড়া বাকিটা এই টাকটা দিয়ে সবাই মাটি এবং ভালো দেবো এবং বিশেষ করে রোলার দিয়ে জ্বালাই মাঠটা যেন আমাদের এলাকার ছেলেরা যেন যুব সমাজে ভালোভাবে খেলতে পারে সেটা আমরা প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য আমাদের সবার প্রিয় আবুল হোসেন ভাইকে।